আজকে আছি লাইভে। আমাদের আজকের সেশন হলো সাইকোলজি অফ চেঞ্জ নিয়ে। কথা বলছি আমি জিল্লুর রহিম। আমি আছি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে শিক্ষক হিসেবে কর্মরত আছি। আর আমার সাথে আছেন ফিউচার স্টার্টআপের কো-ফাউন্ডার এবং এডিটর রুহুল কাদের ভাই। তো রুহুল কাদের ভাই, হ্যালো হ্যাঁ, সো হ্যালো আমরা এভরিওয়ান। হ্যাঁ আমরা আজকে আসলে কথা বলবো চেঞ্জের সাইকোলজি নিয়ে, রাইট? সো ইয়া, তো আমরা তো জানি রুহুল ভাই, চেঞ্জ ইজ প্রবাবলি দ্য অনলি কনস্ট্যান্ট যেটা নিয়ে আমরা কথা বলি, and there is this question or notion that why change is so inconvenient, even though it's the only constant, probably people should prepare for it. And change management নিয়ে অনেক কথা হয়েছে, probably 30-40 years of research রয়েছে, মানে একটা ব্রড রিসার্চ, আমাদের ম্যানেজমেন্ট রিসার্চে তো ইটস এ হিউজ পার্ট। বাট স্টিল আমরা দেখতে পাই যে চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে there's this confusion, or now that we are in pandemic, আমরা করোনা ভাইরাসের মতো একটা সিচুয়েশন ফেস করছি, যেটা নিয়ে কেউ প্রিপেয়ার ছিলাম না, all of us were caught off guard. So how do we kind of see চেঞ্জটা আসলে হয় কিভাবে, পিপলের মধ্যে কিভাবে হয়, অর্গানাইজেশনে চেঞ্জ কিভাবে আসে, সেটা নিয়ে আজকে আসলে আমরা দুজন আড্ডা দিব। ইটস নট অ্যান ইন্টারভিউ, রাদার ব্যাক এন্ড ফোর্থ আমাদের আড্ডা কমেন্টস থাকবে। সো রুহুল ভাই কি শুরু করবেন নাকি আপনি শুরু করেন? আমি আমার হ্যাঁ দ্যাটস আপনি খুবই ইন্টারেস্টিং কিছু পয়েন্ট নিয়ে এসেছেন অলরেডি। আমার মনে হয় মানে এভরিথিং ইজ চেঞ্জিং অল দ্য টাইম, দ্যাটস দি অনলি ট্রুথ আর কি, এন্ড উই অল নো অ্যাবাউট ইট। ইন্টারেস্টিংলি আমরা যদিও জানি যে সবকিছু চেঞ্জ হচ্ছে এবং আমাকেও চেঞ্জ হতে হবে, অফটেন আমরা উই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু চেঞ্জ আর কি। ইন্ডিভিজুয়ালি আমরা নিজেকে যদি চেঞ্জ করার দরকার হয়, ইট কুড বি এ হ্যাবিট, ইট কুড বি আপনার ধরেন আমি কিভাবে অপারেট করি এজ এ পার্সন, এটা হতে পারে, অথবা ইট কুড বি চেঞ্জ ইন প্রফেশন। ধরেন আমার পেশাটা আমি চেঞ্জ করতে চাই, আমি এখন লেখালেখি করি, আমি এখন রিসার্চ করি, আহ, কিন্তু আমি এটা চেঞ্জ করে আই ওয়ান্ট টু বিকাম এ সে ফর এক্সাম্পল টিচার, আই ওয়ান্ট টু বিকাম সে ফার্মার, এটা হতে চাই। দ্যাট কাইন্ড অফ ট্রানজিশনাল ক্যারিয়ার ট্রানজিশন চেঞ্জ, এগুলো ডিফিকাল্ট। এন্ড দেন বিহেভিয়ারাল চেঞ্জ, ফর এক্সাম্পল এখন আমরা একটা প্যান্ডেমিকের থ্রুতে যাচ্ছি, which is once in a lifetime event for almost many of us, এবং হচ্ছে once in 100 years এই ধরনের ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক আমরা দেখছি প্রথমবারের মতো। তো এই সময় কিন্তু আমাদের বিহেভিয়ারাল চেঞ্জের দরকার হচ্ছে। যেমন ধরেন আপনাকে হেলথ মেজার্স গুলো নিতে হচ্ছে, যে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে ফ্রিকুয়েন্টলি, তারপরে হচ্ছে আপনার বাইরে বের হলে আপনাকে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে। এগুলো কিন্তু খুবই, although these are minor changes in many ways, but এগুলো কিন্তু আমরা অনেক সময় we find these changes difficult আর কি। So inherently essential a thing which is change, এটা আমাদের আমরা এটা করতে এত ডিফিকাল্টি ফেস করি, আমরা এটার উপরে ধরেন শত শত বই লেখা হয়ে গেছে। How do you change yourself, how do you manage change in your organization, কিন্তু still we find it difficult. It's really paradoxical আর কি। আপনার ধরেন to think about, counter intuitive, আপনার ধরেন এত ইনহেরেন্টলি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি করতে পারেন না। মানে আপনার যেটা ইটস লাইক আপনার ধরেন আমরা প্রতিদিন যে খাই, খাওয়া দাওয়া করি, আমরা যে প্রতিদিন ঘুম থেকে উঠি, ঘুমাতে যাই, একেবারে ডেইলি নেসেসিটি যে জিনিসগুলো আমরা করি, এগুলোর মতোই কিন্তু চেঞ্জ ইজ এ নেসেসারি এসেনশিয়াল part of our life আর কি। We need to do that on a daily basis. Unfortunately আমরা কিন্তু এটা করতে পারি না। যেমন অনেকেই বলে after 30 very small percentage of people change dramatically আর কি আমাদের। মানে ধরেন 30 এর পরে লোকজন চেঞ্জ হয়ই না আর কি। They come to a point যেখানে ধরেন তাদের লাইফের ওপিনিয়ন, লাইফ সম্পর্কে তাদের ভিউজ, লাইফের ডিসিশন গুলো তারা কিভাবে নেয়, এগুলো সম্পর্কে এক ধরনের রিজিডিটি চলে আসে আর কি। সো এটা হচ্ছে in generally that's a challenge, that's a problem for us, and particularly আমরা যখন একটা প্যান্ডেমিকের থ্রুতে যাচ্ছি, এই সময়ে এটা কিন্তু একটা not only individual challenge but also একটা ওভারঅল, আপনি যদি কান্ট্রির কথা চিন্তা করেন, আমরা দেশের জন্য একটা চ্যালেঞ্জ, আমরা যদি কমিউনিটি হিসেবে একটা পপুলেশন লেভেলে যদি একটা ম্যাসিভ বিহেভিয়ারাল চেঞ্জ না আসে, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্যান্ডেমিক হ্যান্ডেল করা will be very difficult আর কি। আমার মনে হয় যে এই যে কেন এটা ডিফিকাল্ট, কেন আমরা চেঞ্জ হতে পারি না যদিও চাই, এবং হচ্ছে যারা চেঞ্জ হয়, পিপল হু রিয়েলি ইজিলি অ্যাডাপ্ট with a new condition, new situation, new environment,
এগুলো কিভাবে করে তারা, এবং হচ্ছে অর্গানাইজেশন যেগুলো চেঞ্জ হয় না আর যে অর্গানাইজেশন গুলো চেঞ্জ হয় এগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য আছে, এবং এগুলো হচ্ছে some of the things I find really interesting. We probably will be exploring some of these things আর কি। আপনার আপনার একটা আমি ওই যে আপনি ফেসবুকে একটা ডিসকাশন শুরু করেছিলেন কিছুদিন আগে আর কি, which হ্যাঁ, I হ্যাঁ, found হ্যাঁ। really interesting, which is like education essentially does not lead to change, or I যদি I put it differently, আমার মনে হয় education essentially talking about knowledge. We know things through education. Knowledge essentially probably does not lead to lead to change in a way. আমার মনে হয় change is also related to action আর কি, what you are changing, right? When you're talking about change, you are talking about taking some sort of action, যে আপনি কি চেঞ্জ করছেন, আপনি বিহেভিয়ার চেঞ্জ করছেন, আপনি কাপড় চেঞ্জ করছেন, আপনি পেশা চেঞ্জ করছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাকশন আর কি। সো আপনার পয়েন্টটা আমি I would like to get to there, যে আপনার আপনার চিন্তা ভাবনা কি? হ্যাঁ, ধন্যবাদ রুল ভাই। আমি আসলে হ্যাঁ, আমরা যখন এই আজকের এই আড্ডার টপিকটা চিন্তা করছিলাম, আজকে প্রথম আমাদের এই আড্ডাটা কি দিয়ে শুরু হবে। তো one of the reason we started with psychology of change is because you looked at my Facebook status and I was kind of also যে এটা নিয়ে ভাবছিলাম চেঞ্জ কিভাবে কাজ করে। আমি ফেসবুকে যখন লিখেছি নলেজ রেয়ারলি লিডস টু চেঞ্জ, তখন অনেক আমার কলিগরাও কমেন্ট করেছে, পাশাপাশি আমাকে অনেকে পার্সোনাল মেসেজ করেছেন, ফোন কলে অনেকের সাথে অনেকক্ষণ কথা হয়েছে এই চেঞ্জ নিয়ে। ওয়ান অফ দ্য রিজন আমি এটা বলছিলাম, বিকজ উই আর গোয়িং থ্রু এই যে প্যান্ডামিক আপনি যেটা অলরেডি বলেছেন, আমি আসলে জন কটার, হার্ভার্ডের প্রফেসর, খুবই নামকরা একজন প্রফেসর, এবং চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য ওনাকে গুরু মানা হয় অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্টে। উনি বলেছেন যে মানুষের, আমাদের সবার মধ্যে একটা মেন্টাল মডেল রয়েছে কিভাবে চেঞ্জ কাজ করে। এন্ড আমাদের মেন্টাল মডেলটা হচ্ছে তিনটা স্টেজ এটা কাজ করে: অ্যানালাইজ, থিঙ্ক অ্যান্ড চেঞ্জ। যে আমরা কোনো কিছু একটা দেখলাম, এরপর এটাকে অ্যানালাইজ করি, এটা নিয়ে চিন্তা করি, এন্ড এরপরে আমি চিন্তা করতে করতে আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। কিন্তু যখন জন কটার এটা নিয়ে অনেক রিসার্চ করেছেন, উনি দেখছে রিয়েল লাইফে দিস ইজ নট হাউ চেঞ্জ ওয়ার্কস। আমাদের মনে হয় মেন্টাল মডেলটা হলো এভাবে চেঞ্জ কাজ করে, চিন্তা করার মাধ্যমে আমি চেঞ্জ হই। উনি তখন বলল মূলত চেঞ্জটা হয় সি, ফিল অ্যান্ড চেঞ্জ। সো ইউ অ্যাজ এ হিউম্যান বিং উই অবজার্ভ থিংস, আমরা যে কোনো কিছু অবজার্ভ করি, দেখি, দেখার পরে আমরা এটা নিয়ে ফিল করতে হবে। সো ইটস ইম্পর্টেন্ট যে প্রথম স্টেপের পরে আমি দ্বিতীয় স্টেপে যাই, এবং ওইটা আমি দেখার পরে যদি এটা আমার মধ্যে যদি ফিলিং ক্রিয়েট না করে, তাহলে কিন্তু আমি থার্ড স্টেজ যেটা চেঞ্জ, ওখানে কিন্তু আমি যাই না। সো ওখান থেকে আমার মূলত শুরু করা। আমি যেহেতু এডুকেশন, হায়ার এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, যখনই আমি বলি যে নলেজ রেয়ারলি লিডস টু চেঞ্জ, প্রবাবলি ইটস কাইন্ড অফ আইরনিক। আমি 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 বলছি যে নলেজের কারণে চেঞ্জ হয় না। প্রবাবলি a lot of people can think that why do we get even higher education যদি এটার মাধ্যমে চেঞ্জ না আসে। আমার এখানে যে আমার মনে হয় we should probably ask, এডুকেশনের উদ্দেশ্য কি চেঞ্জ করা? আমি যেভাবে এডুকেশনকে দেখি, এডুকেশন শুড গিভ আস এ পার্সপেক্টিভ। it should inform us যে আমি নলেজ দেখলাম, জানলাম, শিখলাম, বাট নট নেসেসারিলি এটার কারণে আমার মধ্যে পরিবর্তন আসবে। যখন আমি এভাবে চিন্তা করব যে ধরেন একজন স্মোকার, সে সে যখন স্মোক করে, আমরা কি বলছি তাকে যদি জানানো হয়, তাকে যদি এডুকেশন দেওয়া হয়, নলেজ দেওয়া হয়, সে কি স্মোকিং বন্ধ করে দিবে? আর যে ড্রাগ করছে, সে যদি ড্রাগ নেওয়া বন্ধ করে দিবে তাকে জাস্ট জানানোর জন্য? ইফ উই থিঙ্ক দ্য প্রবলেম অফ স্মোকিং অ্যান্ড প্রবলেম উইথ ড্রাগ হলো আপনার নলেজ বা তাদের মধ্যে এডুকেশন মিসিং, দ্যাটস ওয়াই দে আর স্মোকিং, দেন প্রবাবলি উই আর লুকিং এট দ্য রং কাইন্ড অফ থিং আর কি। আমার মনে হয় আমরা ভুল জায়গায় হাত দিচ্ছি। সো সেখান থেকে আমার লিখা যে নলেজের কারণে কিন্তু খুব রেয়ারলি চেঞ্জ আসে, রেদার চেঞ্জটা আসে। আমি ওখানে বলেছি এডুকেশন, যদি কিছু কিছু এডুকেশন আপনাকে এমপ্যাথি শেখায়, যেটা এগেইন ফিল এন্ড চেঞ্জের মধ্যে আপনি পাবেন, যে ইউ হ্যাভ টু পুট পিপলস ফিলিং ফার্স্ট, যে লোকজনের কি ফিল করছে এটা এটা আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যখন আমরা কোনো চেঞ্জের কথা বলি। সো এখান থেকে মূলত আমার লেখা আর কি, এডুকেশন থেকে। সো আপনি কি এডুকেশন নিয়ে আর কিছু বলতে চান কিনা? হোয়াট ডু ইউ থিংক? আপনার কি মনে হয়? আপনি তো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন। আমি আপনার আপনার কি মনে হয়? আমার মনে হয় যে নলেজের এখানে মনে হয় একটা ধরেন সাইকোলজিক্যাল একটা মানে লিটল বিট অফ
ইনহেরেন্ট কমপ্লেক্সিটি আছে আর কি। আমার কাছে যেটা মনে হয় যে নলেজ কেন আপনার মানে দিস ইজ ইনফ্যাক্ট আমার মনে হয় দেয়ার আর রিসার্চেস অলসো অন যে এসেনশিয়ালি নোয়িং সামথিং আপনাকে কখনো অ্যাকশন নিতে ইন্সপায়ার করে না, অথবা আপনাকে ইউ আর নট বাউন্ড টু টেক অ্যাকশন when you know something। আপনি যখন জানেন যে মানে রাস্তায় শপিং মলে গেলে, আমরা যেহেতু করোনা কালে বাস করছি, সেক্ষেত্রে আপনার হয়তো ইউ লাইকলি টু গেট দি দি ভাইরাস, রাইট? স্টিল পিপল কিন্তু যাচ্ছে, মানে পিপল জানে, লোকজন জানে যে আই এম ইন রিস্ক অফ গেটিং ইনফেক্টেড ইফ আই গো আনপ্রোটেক্টেড, অথবা এগুলো আর কি লোকজন জানে, কিন্তু স্টিল অ্যাকশন কিন্তু নিচ্ছে না অনেকে আর কি। তো দিস ইজ এন এক্সাম্পল অফ যে আপনার নলেজ রিয়ারলি লিডস টু আপনার অ্যাকশন আর কি। ওয়ান অফ দ্য রিজন আমার কাছে মনে হয় যে একটা সাইকোলজিক্যাল ট্রিক হতে পারে, একটা পার্টে হচ্ছে যেমন ধরেন আপনার যেটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলা হয়, অথবা ওই যে আপনার গোল নিয়ে একটা রিসার্চ আছে আপনার, ধরেন কখন যে অনেকে একটা আইডিয়া আছে যে আমরা বলি যে আপনি যখন কোনো গোল সেট করেন, যে আপনার নিউ ইয়ার রেজলিউশন করছেন, আপনি আপনার টার্গেট হচ্ছে ইউ ওয়ান্ট টু রিড 12 বুকস দিস ইয়ার। অনেকের প্রপোজিশন হচ্ছে আপনি বই কয়টা পড়বেন এটা আপনি সোশ্যাল মিডিয়াতে বড় করে লিখবেন, আমি 12টা বই পড়বো এই বছর, এটা হচ্ছে আমাদের গোল। এটা করলে আপনি এই গোলটা অ্যাচিভ করতে পারবেন। কিন্তু দেয়ার আর রিসার্চেস যে এটা করলে আপনি না করার সম্ভাবনাটা বেশি। কারণ হচ্ছে যখন লোকজনকে আপনি জানাবেন, তখন আপনার মধ্যে একটা ইন্ট্রিনসিক ফিলিং আসে যে আই হ্যাভ ডান দ্যাট অলরেডি। মানে মাই পার্ট অফ রিডিং দ্য বুক, আপনি এক ধরনের ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট ফিল করে আর কি মানুষ। আমার মনে হয় নলেজের সাথে ওটার একটা রিলেশন থাকতে পারে। দিস ইজ ভেরি হাইপোথেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দি ইস্যু আর কি। সেটা হচ্ছে যখন কেউ জানে যে আসলে এটা করা দরকার, অথবা এটা করা উচিত, অথবা এটা করা উচিত না, তখন তার কাছে হয়তো মনে হয় যে আমি তো অলরেডি জানি এই জিনিসটা। এবং যখন সে জানে, তার মধ্যে এক ধরনের সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট হয়তো আসে, যে সিন্স আই নো আই উইল বি ডুইং ইট এট সাম পয়েন্ট, প্রবাবলি ইটস নট দ্যাট বিগ এ ডিল অফ এ ডিল। তখন সে ওটা জানার ফলে তার এক ধরনের এ, এ, কি ধর ওই রুলটা ব্রেক করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। দ্যাটস ওয়ান অ্যাসপেক্ট অফ ইট আর কি, আমার কাছে মনে হয়। সেকেন্ড অ্যাসপেক্ট অফ ইট আমার মনে হয় যে নলেজের থ্রুতে চেঞ্জ করার যে আপনার অ্যাপ্রোচ, এটা রিয়েলি ভেরি সিম্পলিস্টিক আর কি। কারণ হচ্ছে নলেজ চেঞ্জ ইটসেলফ এ ভেরি কমপ্লেক্স আপনার হয়তো এন্ডেভার আর কি। আপনি যখন কাউকে বলছেন যে আপনার স্টুডেন্টকে বলছেন হয়তো ইউ ওয়ান্ট দেম টু কাম টু ক্লাস অন এ পার্টিকুলার টাইম এভরি ডে, অথবা ধরেন কেউ একজন সে ফর এক্সাম্পল ক্রিমিনাল এর কথা যদি আপনি চিন্তা করেন, তাদের যদি আপনি চিন্তা করেন যে তার আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ছেড়ে দেওয়া দরকার, হ্যাঁ, তাকে আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ হিম ইনটু এ গুড ম্যান। অথবা ধরেন আপনি বিহেভিয়ারাল চেঞ্জ এর কথা, যে একটু আগে যেটা আমরা বলছিলাম যে আপনার সবাইকে আপনি চান যে বাংলাদেশের সব মানুষ মাস্ক পরবে, হ্যাঁ, আপনার ধরেন এভরিবডি উইল বি ওয়ারিং মাস্ক এবং সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবে, আপনাকে ইউ উইল নট হ্যাভ টু ডু এনিথিং ফর দ্যাট। এটা যদি আপনি এক্সপেক্ট করেন, অথবা ধরেন আপনি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল যেটা আমি আর আপনি গতকালকে ডিসকাস করছিলাম, যে যেমন এইচআইভি রিলেটেড যে ধরনের চেঞ্জ গুলো আমাদের সোসাইটিতে হয়েছে ওভার দি ইয়ার্স, যে আপনি ধরেন ফিজিক্যাল যখন আপনি রিলেশনে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রপার সেফটি মেজার্স নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, অথবা ধরেন বার্থ কন্ট্রোল রিলেটেড বিহেভিয়ারাল চেঞ্জ গুলো যেগুলো আমরা দেখি, এগুলো কিন্তু ম্যাসিভ চেঞ্জ আর কি। এবং এই চেঞ্জ গুলোর পেছনে মনে হয় there are many factors affecting আর কি। একটা তো হচ্ছে আপনার থিওরিজ, আমার কাছেও I have a couple of theories that probably I'll be sharing in the next couple of minutes। কিন্তু আমার মনে হয় there is a territory and the map, কি বলে complexity or the আপনার paradox আর কি। map is map, right? Territory is territory. Often আপনার map is not essentially representative of exactly of the territory, right? আমরা যখন থিওরির কথা বলছি, যে আপনার ধরেন you see and then you feel and then you take action, that's a map, right? That's a model। হ্যাঁ, মডেলে কিন্তু আপনি you cannot incorporate all the aspects of all the complexities of a thing into a model, কারণ মডেলে এটা সম্ভব না আর কি। all kind of, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল চেঞ্জ এর ক্ষেত্রে তো তার ইন্ডিভিজুয়াল জিনিসপত্র আছে, but this is an overall আর কি। এই জায়গাগুলো মনে হয় বুঝাটা খুবই জরুরি আর কি when you are making policies। যেমন ধরেন এখন আমরা পাবলিক পলিসি নিয়ে কথা বলছি, sort of, which is like ensuring everybody is taking protective measures, everybody is maintaining healthcare priorities and all kind of things। এটা যখন আমরা বলছি, এই ধরনের চেঞ্জের জন্য আমার মনে হয় we have to also think it as a complex system and think from that perspective আর কি।
এক্স্যাক্টলি, ভেরি ইন্টারেস্টিং। আপনার আপনার কয়েকটা পয়েন্ট আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। সো এখানে রুহুল ভাই আরেকটা ব্যাপার আমার 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 যেটা মনে হয় আর কি, এই যে আমি আপনাকে যেটা বললাম, অনেকে যেটা মনে করে নলেজের কারণে, যে আমি বরং এটাকে কোয়েশ্চেনটা কাউন্টার, ওনাদের কোয়েশ্চেনটা বা কনসার্নটা যে নলেজের নলেজের মাধ্যমে চেঞ্জ হয় আসলে, যারা আমাকে এটা বলতে চান তাদের উদ্দেশ্য আমাকে আমার ওইটাই থাকবে, কাউন্টার কোয়েশ্চেন, নলেজের কি উদ্দেশ্য চেঞ্জ করানো। সো দ্যাট উড বি এ কোয়েশ্চেন আমার কাছে যেটা মনে হয়। এগেইন দ্যাট উড বি another topic, আমরা ওখানে হয়তো আরেকদিন পরে ডিসকাস করব। one of the reason you will see that there is a tide against elitism, যে হায়ার এডুকেশনের বিরুদ্ধে কিন্তু পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড, ইউএসএ তে বলেন আপনি, ইউকে তে বলেন, অলরেডি একটা মুভমেন্ট চলে আসছে, বলছে বিকজ লোকজন হায়ার এডুকেশনে যাওয়ার কারণে ওরা বলছে এক্সট্রিমলি লিবারেল চিন্তা ভাবনা নিয়ে আসতেছে, এবং নিজেদেরকে কিন্তু ওই এমপ্যাথিটা মিস করছে, যে একটা রুরাল এরিয়ার লোক সে কিভাবে ফিল করছে, সে কেন ব্রেক্সিট চাচ্ছে, সে কেন ট্রাম্পকে ভোট করছে, এটা কিন্তু কলেজে গ্রাজুয়েট কিন্তু এটা মিস করছে, রাইট? এন্ড তাকে হয়তো বা লেবেল করছে বিগট অথবা রেসিস্ট হিসেবে, রেদার দেন পুটিং মানে একজনকে নিজের ওই জায়গাটাকে গিয়ে চিন্তা করা। সো এই একটা জায়গায় আমরা প্রবাবলি আরেকদিন হয়তো এটা নিয়ে ডিসকাশনের সুযোগ আসবে। সো আমরা যদি এডুকেশনের থেকে বা পার্সোনাল চেঞ্জটা থেকে সরে এসে একটু অর্গানাইজেশনাল চেঞ্জ নিয়ে কথা বলি, আমি এখানে একটু প্রবাবলি কয়েকটা রিসার্চের কথা বলতে পারি, এন্ড আপনিও ইউ ক্যান কাইন্ড অফ চিপ ইন, যে ইনসিআর এর দুজন প্রফেসর ব্লু ওশান স্ট্র্যাটেজি এন্ড ব্লু ওশান শিফট লিখেছেন, যে রেনে মোবর্ন এন্ড চ্যান কিম, রাইট? সো ওদের কিন্তু একটা মডেল রয়েছে, 3E মডেল যেটাকে বলা হয়, যেটা ফেয়ার প্রসেস, খুবই ভালো একটা এইচবিআর আর্টিকেল। যদি কেউ পড়ে না থাকেন আমি রেকমেন্ড করবো এইচবিআর এর এই আর্টিকেলটা পড়তে, ফেয়ার প্রসেস নিয়ে। সো ওখানে কিন্তু ওরা 3E মডেল নিয়ে কথা বলেছে। 3E মডেলটা বেসিক্যালি হলো, প্রথম এটা হলো এক্সপ্লেইন, এন্ড দেন এনগেজ, দেন এক্সপেকটেশন। যে আপনি অর্গানাইজেশনে যদি কোনো চেঞ্জ আনতে চান এবং আপনি ফেয়ার প্রসেসটাকে যদি ডিফাইন করতে চান, এটা হবে এনগেজমেন্ট, এক্সপ্লেনেশন এবং ক্ল্যারিটি অফ এক্সপেকটেশন, যে আপনি কি চান এটা খুবই ক্লিয়ার থাকতে হবে। এটা ওয়েদার পিপল আর সিনিয়র এক্সিকিউটিভস অর শপ এমপ্লয়িজ অর অলসো যে কোনো লেভেলে আপনি যদি চেঞ্জ জানতে চান, এই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আপনি কিরকম চান, কেন চান, এটা এক্সপ্লেন করাটা খুবই ইম্পর্টেন্ট। সো অর্গানাইজেশনাল চেঞ্জের ক্ষেত্রে আপনি আপনি দেখবেন যে কমিউনিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড কমিউনিকেশন ফ্রম টপ টু বটম, রাইট? এন্ড দেন you would want your employees to engage in the change process, not kind of, it should not be a top down approach, so it should be, you should kind of work with a shared vision. আপনার সব এমপ্লয়ীদেরকে কিন্তু একই ভিশন দেখাতে হবে, যে কেন এই চেঞ্জটা দরকার, আপনার অর্গানাইজেশনের জন্য দরকার, এবং কেন এটা লং রানে আপনার অর্গানাইজেশন এবং আপনার এমপ্লয়ীদের জন্য বেনিফিশিয়াল হিসেবে কাজ করবে আর কি। So, and then finally, once you kind of explain and engage people, or engage and explain people, you have to also set clear expectation, কি চান আপনি কার কাছ থেকে, এটা নিয়ে খুব বেশি আপনার ক্লিয়ার হতে হবে। এন্ড এখানে কিন্তু এই যে কমিউনিকেশনের এই তিনটা প্রসেস, এখানে আমরা যদি 1957 এর স্ট্যানফোর্ডের একজন সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গার, যার একটা থিওরি অফ কগনিটিভ ডিসোনেন্স আমরা সবাই জানি, যারা চেঞ্জ নিয়ে কথা বললেই ওনার কথা চলে আসে, রাইট? সো কগনিটিভ ডিসোনেন্স আমি যদি একটু ব্যাখ্যা করি, এটা হচ্ছে কনফ্লিক্টিং কিছু একটা, যে আপনার অ্যাকশন এন্ড আপনার বিলিফ দুইটা কনফ্লিক্টিং যখন হয়, এটাকে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। যে আমি কাজ করছি একটা, কিন্তু আমার বিলিফ আরেকটা। সো আপনি যদি জোর করে আপনার এমপ্লয়ীদেরকে একটা অর্গানাইজেশনে, সেটা যে কোনো অর্গানাইজেশনে হোক, আপনি জোর করে যদি তাদেরকে চেঞ্জ তাদের উপর চাপিয়ে দেন, হতে পারে তারা শর্ট টার্মে তাদের কোনো অপশন না থাকায় তারা এটা ইনিশিয়ালি অ্যাডপ্ট করবে, বাট দে উইল বি সাফারিং ফ্রম কগনিটিভ ডিসোনেন্স, যে এটা কেন করছি আমি, এটা তাদের ভ্যালিউ বা বিলিফের সাথে অ্যালাইন করছে কিনা। তো তারা কিন্তু এরকম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে। তো এন্ড অর্গানাইজেশনালি আপনি যখন এই চেঞ্জটা আনবেন, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আর প্যান্ডেমিকের কারণে অলরেডি আমরা দেখছি অনেক রকম চেঞ্জ কিন্তু অর্গানাইজেশনাল গুলো ফোর্স না করলেও, আপনি রুল ভাই দেখতে পাবেন যে সিচুয়েশনের কারণে অনেক চেঞ্জ কিন্তু সবার উপরে এসে পড়েছে। যেমন ওয়ার্কিং ফ্রম হোম একটা ব্যাপার, যেটা নিয়ে আমরা হয়তো পরবর্তী কোনো একদিন আড্ডা দিব। সো এরকম অনেক কিছুতে আমরা দেখতে পাই যে অর্গানাইজেশনাল চেঞ্জের ক্ষেত্রে কমিউনিকেশন গুলা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যদি রুল ভাই আরেকটু কিছু অ্যাড করতেন আমার সাথে, আর কি আছে যেটা অর্গানাইজেশনাল চেঞ্জের ক্ষেত্রে মনে হয় কিভাবে কাজ করে, বা অর্গানাইজেশন গুলো কিভাবে করা উচিত?
অ্যাবসলিউটলি। আমার মনে হয় ব্রডলি আরকি চেঞ্জ তো আসলে ধরেন আপনার মানে অর্গানাইজেশন এবং ইন্ডিভিজুয়াল লাইফ এর মধ্যে যে খুবই অনেক ডিফারেন্স আছে তা না কিন্তু আরকি। মানে আমি যেভাবে দেখি আমার কাছে মনে হয় there are lots of similarities আরকি how individual operate and then as well as how organization operates আরকি। That's one aspect. Second aspect হচ্ছে আপনার organizations are কি বলে কম কম are combined of people আরকি। আর a group of people হচ্ছে basically organization, right? And আপনি যখন কোন চেঞ্জ ইনিশিয়েট করছেন within an organization আপনাকে তো আপনি যে পয়েন্টটা বললেন সেটা হচ্ছে you have to engage everyone in the organization. And everyone in the organization has to buy in to your process of change অথবা আপনার যে ইন্টেনশন নিয়ে আপনি চেঞ্জটা ইনিশিয়েট করতে চাচ্ছেন ওই ইন্টেনশনটা কিন্তু তাদের ওন করতে হবে যে দিস ইজ এ পারপাস আই ওন আই বিলিভ ইন এন্ড দেন যখন তারা বাই ইন করবে তখন দে উইল গেট ইনটু যে হ্যাঁ আমি তাহলে আমাকে অ্যাক্টিভ লোয়ার পার্টিসিপেট করতে হবে আমাকে কন্ট্রিবিউট করতে হবে হোয়াট এভার নিড থিংস আই নিড টু ডু আমাকে ওগুলো করতে হবে এটা তো একটা পার্ট আর কি আমার কাছে মনে হয় যে আমি ওই নলেজের ওখানে যদি আমি আরেকটু ফেরত যেতে চাই সেটা হচ্ছে নলেজের আপনি যেটা বললেন নলেজের পারপাসকে আসলে চেঞ্জ করা কিনা দ্যাটস এ রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাইট আপনার এট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমরা যখন চেঞ্জ নিয়ে কথা বলি যখন আমরা বলি যে উই ওয়ান্ট টু ইনিশিয়েট চেঞ্জ অর উই ওয়ান্ট টু এনকারেজ সামওয়ান টু চেঞ্জ আমার মনে হয় এসেনশিয়ালি যেগুলো আসে যে পয়েন্টগুলো সেটা হচ্ছে হোয়াটস দি ইনসেনটিভ দেয়ার রাইট আপনার ধরেন আপনি যদি বিএফ স্ক্যানারের যে খুবই ফেমাস ক্যাট র্যাট এক্সপেরিমেন্টের কথা চিন্তা করেন which is like সব জায়গায় আমরা বলে বলে লোকজন বলে সেটা হচ্ছে ইনসেনটিভ রিইনফোর্সমেন্ট রাইট আপনি কাউকে যখন বলছেন যে আপনার এই কাজটা করা দরকার হ্যাঁ এখন অবশ্যই ইনসেনটিভ নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন আসছে যে আপনি ইনসেনটিভ দিয়ে সবসময় যখন কোনো কিছু করান সেটা অনেক সময় ব্যাকফায়ার করে আর কি আর ইনসেনটিভের একটা লিমিট আছে ওয়ান অফ দ্য ইনসেনটিভস অর্গানাইজেশনস ইউজুয়ালি ইউজ সেটা হচ্ছে আপনার ধরেন পে রেইজ রাইট আপনি স্যালারি বাড়াই দিবেন লোকজনের ইউ ডু দিস আপনার স্যালারি বাড়বে সো এখন স্যালারি এখন কোয়েশ্চেন আসছে যে কত পরিমাণ টাকা মানুষকে মোটিভেট করে দেখা গেছে যে একটা সার্টেন থ্রেশহোল্ড এর পরে আপনি যতই স্যালারি বাড়ান তাকে আপনি আর মোটিভেট করতে পারছেন না তাহলে ইনসেনটিভের কিছু লিমিটেশন থাকে আর কি সো ওই ক্ষেত্রে যেটা হয় যে আপনার যে পয়েন্ট সেটা হচ্ছে পারপাসে যদি সে ইনভলভ হয় যে হোয়াট এভার দ্য পারপাস অর্গানাইজেশন ইজ সেটিং আপ সেটা যদি সে বাই ইন করে সেটা যদি সে ওন করে দেন ইনসেনটিভ ওয়ার্কস সো ইউজুয়ালি আমরা চেঞ্জের ক্ষেত্রে যেটা মানে ওয়াইড স্প্রেড আপনার থিওরি বিএফ স্ক্যানারের যেটা সেটা হচ্ছে ইনসেনটিভ রিইনফোর্সমেন্ট এন্ড পানিশমেন্ট রাইট ইউ হ্যাভ দ্যাট ক্যাট in the box and then you একটা পার্টিকুলার জায়গায় গেলে ইউ গিভ দেম আপনার ফুড যদি সেখানে সে না যায় তাকে আপনি ইলেকট্রিক শক দিচ্ছেন রাইট পানিশমেন্ট দিচ্ছেন রাইট সে জানে যে ওখানে না গেলে তাকে পানিশমেন্ট পেতে হবে ওখানে গেলে সে খাবার পায় সো ইউ কনসিস্টেন্টলি রিইনফোর্স করছেন যে কনসিস্টেন্টলি তাকে খাবার দিচ্ছেন এই কনসিস্টেন্সির থ্রুতে একটা কিন্তু হ্যাবিট বিল্ড হয় আর কি সো এসেনশিয়ালি লং টার্ম চেঞ্জের ক্ষেত্রে আপনার এটা ইম্পর্টেন্ট যে ইউ হ্যাভ a mechanism of providing incentive at the same time you have a mechanism of ensuring reinforcement on a consistent basis okay? That's one aspect of it I think সেকেন্ড অ্যাসপেক্টটা হচ্ছে আপনার 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 যে আপনি যে থিওরিটা বললেন ওখানে আমার মনে হয় যে আমি ওই আই ওয়াজ রিডিং দিস বুক আপনার কল টাইনি হ্যাবিটস রিটেন বাই স্ট্যানফোর্ড প্রফেসর আপনার বিজে ফগ আর কি হুইচ ইজ মোস্টলি রিডান্ডেন্ট কন্টেন্ট ওখানে অনেক হ্যাবিট নিয়ে মূলত মানে ইন্ডিভিজুয়াল হ্যাবিটস গুলো কিভাবে চেঞ্জ হয় আমার মনে হয় দ্যাট ফিটস ভেরি ওয়েল ইনটু অর্গানাইজেশন অ্যাজ ওয়েল আপনি যখন অর্গানাইজেশনে ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার চেঞ্জ করতে চেষ্টা করছেন ইউ হ্যাভ টু একটা হচ্ছে তো তাদের মোটিভেশন থাকতে হবে তার একটা মডেল আছে তার বিহেভিয়ার মডেল বলে বিজেফক বিহেভিয়ার মডেল হুইচ ইজ বি ইজ ইকুয়াল টু আপনার এ প্লাস এম হুইচ ইজ এবিলিটি প্লাস মোটিভেশন আপনার কাউকে যখন আপনি বলছেন যে ইউ হ্যাভ টু চেঞ্জ সে ফর এক্সাম্পল আপনি আমাদের এই সময়কার কথাটাই আমরা যদি ধরি প্যান্ডেমিকে আপনি চান সবাইকে মাস্ক পরাবেন রাইট আপনার অর্গানাইজেশনে অথবা আপনি সবাইকে চান যে সবাই অর্গানাইজেশনে হেলথ সেফটি মেনটেন করে চলবে সেক্ষেত্রে তাদের তো প্রত্যেকের এবিলিটি থাকতে হবে ওই চেঞ্জটা এনাক্ট করার জন্য এখনের যেমন আমাদের এবিলিটি কি আপনাকে যদি স্টেইন হোমে বাসায় থাকতে হয় তাহলে হচ্ছে আপনি ইউ হ্যাভ টু হ্যাভ সাপ্লাই অফ ফুড রাইট আপনার যদি মাস্ক পড়তে হয় ডেইলি আপনার এবিলিটিটা কি হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ দি অ্যাক্সেস টু মাস্ক রাইট আপনার ধরেন easily mask accept but that's the ability part of ability and then second part is motivation whether you are really motivated to do that or not right
এখন মোটিভেশনের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো জিনিস চলে আসবে। আপনার একটা মোটিভেশন হচ্ছে আপনার ধরেন এক্সটার্নাল মোটিভেশন। ইউ গিভ দেম ইনসেনটিভ। আরেকটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন। ইউ মেক দেম অ্যালাইন উইথ ইউর পারপাস। আপনার যে পারপাস আছে ওটার সাথে তাকে অ্যালাইন করেন এবং সে এটা ফিল করে যে হ্যাঁ, দিস ইজ মাই থিং। দিস ইজ হোয়াট আই নিড টু ডু, রাইট? তখন হচ্ছে এসেনশিয়ালি আমার মনে হয় পিপল উইল বাই ইন এন্ড গেট ইনটু দ্য প্রসেস। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি আসলে নলেজের উদ্দেশ্য, সরি এডুকেশনের উদ্দেশ্য বা নলেজ, এটা তাড়াতাড়ি শেষ করে আরেকটা যাওয়ার কারণ হলো এটা নিয়ে আম শিওর আমরা আরো ডিসকাশনে আসবো। শুধু এডুকেশন হ্যাঁ, নিয়ে শিওর। আমাদের একটা আড্ডা হতে পারে আর কি। আমি জাস্ট আপনার স্কিনারের ওখানে একটু অ্যাড করব যে স্কিনারের ডিসাইপলরা পরে যখন রিইনফোর্সমেন্ট লুপটা নিয়ে পরীক্ষা করে দেখেছে, তো ওরা যখন দেখলে একটা পর্যায়ে গিয়ে, যেটা আপনি হয়তো টাচ করেছেন, আমি জাস্ট আবার রিটারেট করার জন্য বলছি, যে একটা পর্যায়ে গিয়ে কিন্তু র্যাটরা কিন্তু ইলেকট্রিক শকে বিরক্ত হয়ে গেল, ওরা কিন্তু অভ্যস্ত হয়ে গেল যে ইলেকট্রিক শক আর কাজ করে না। সো এন্ড দেন ওরা ওই কর্ন নিয়ে বিরক্ত হয়ে গেল এবং ইলেকট্রিক শক কিন্তু ইগনোর করা শুরু করে দিয়েছিল। এন্ড দেন যখন তার স্কিনারের কিছু ডিসাইপলরা অর্গানাইজেশনের হাই সাস্টেনিং যে হাই পারফরমেন্সটা দেখার জন্য এটা পরীক্ষা করতে দেখলো, তখন দেখলো যে একটা পর্যায়ে গিয়ে আপনি যেটা অলরেডি টাচ করেছেন, ইনসেন্টিভ কিন্তু ইজ নট ইনাফ, মানে হাউ মাচ ইজ টু মাচ, এটা কতদূর যেতে হবে, যে একটা পর্যায়ে গিয়ে লোকজন ফিল করে যে প্রবলি আই হ্যাড ইনাফ অফ ইট, রাইট? সো এন্ড ওই সময় লোকজনকে আপনি যে কনস্ট্যান্টলি এন্ড কনসিস্টেন্টলি লোকজনকে সাপোর্ট দেয়, যেটা শেয়ার্ড ভিশন না থাকলে হয় না, যে লোকজনকে বাই ইন করতে হবে, আপনার অর্গানাইজেশনের সবার কিন্তু বাই ইন করতে হবে আপনি যেটা চান সেখানে। এবং এই পুরা প্রসেসটাতে কিছুদিন পর পর তাহলে টপ ম্যানেজমেন্ট বা কোম্পানির কিন্তু রিভিউ করতে হবে, হাউ ডু আই কিপ মাই এমপ্লয়িজ মোটিভেটেড। এগেইন এমপ্লয়ি মোটিভেশন প্রবলি আমাদের আবার আরেকটা আড্ডার টপিক হতে পারে, আমরা ওখানে না যাই। তো এবং এখানে কিন্তু স্কিলেরও একটা ব্যাপার চলে আসে, যে আমার চেঞ্জের ক্ষেত্রে আমরা অনেক কিছু বলছি, যদি কোনো একটা চেঞ্জের জন্য ইট রিকোয়ার্স যে আমার স্কিলের একটা পরিবর্তন দরকার, তাহলে কোম্পানি এটাকে কিভাবে হ্যান্ডেল করছে। কারণ আমরা অনেক কথাই বলেছি, একটা কথা হয়তো সবাই জানে, এই কারণে বলিনি, ইটস ইন আওয়ার নেচার দ্যাট হিউম্যান বিং উই রেজিস্ট চেঞ্জ, সেটা যে কোনো রকম। এটার করার কারণ হলো, দেয়ার ইজ অনলি ভেরি ফিউ অফ আস যারা চেঞ্জ এবং আননোন দেখে এক্সাইটেড হয়। মোস্ট অফ আস প্রবাবলি উড বি ইন দ্য মিডল, যে আমাদেরকে এত বেশি এক্সাইটেডও করে না, বাট ফিয়ার অফ আননোনটা তো আমাদেরকে আসলে ভয় ভয় পাই আর কি। আমরা আসলে যেহেতু আমরা অজানাকে ভয় পাই, আর আমরা জানি আমাদের পজিটিভ ইমোশনের চাইতে নেগেটিভ ইমোশনস আর স্ট্রঙ্গার। তো যেই কারণে চেঞ্জটাকে ইনহেরেন্টলি লোকজন ভয় পায় এবং রেজিস্ট করে। সো যখন স্কিল চেঞ্জের একটা ব্যাপার আসবে, আপনার যদি রিকোয়ার্ড কোনো একটা আমার নতুন কিছু শিখতে হবে, যেটা দেখেন এখন কিন্তু টেকনোলজির কারণে আমি দেখতে পাচ্ছি আমার অর্গানাইজেশনে, আমি আপনাকে বলি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় বড় প্রফেসররা আছেন যারা হয়তো অসাধারণ প্রফেসর, দেশের নাম করা সেরা প্রফেসর, তাদেরকে হঠাৎ করে অনলাইনে পড়াশোনা করাতে হচ্ছে। সো এইটার জন্য ওনারা কি প্রস্তুত কিনা, কিভাবে প্রস্তুত করবেন, অর শুড ইউ ইভেন আস্ক দেম যে অনলাইনে আপনার, নাকি শুড দি অর্গানাইজেশন অর এডুকেশনাল ইনস্টিটিউশনস বি বেটার অফ তাদের রিসোর্সটা অন্য কাজে লাগানো, রেদার দেন তাদেরকে ধরেন জোর করে অনলাইনে কিভাবে পড়ানো যায় এটা শেখানো। তো এরকম অনেক কোম্পানির ক্ষেত্রে আপনি দেখবেন যে টেকনোলজি এডপশন ইজ কিন্তু নট ইজি। এখানে কিন্তু কার্স অফ নলেজটা চলে আসে। টেকনোলজি এডপশন যখনই বলবেন, আমি কার্স অফ নলেজটা আমার চলে আসে, যে আমরা যখন একটা জিনিস পারি তখন আমার কাছে মনে হয় এটা ইজি, এই মানুষ কেন পারে না, রাইট? বাট টেকনোলজির ক্ষেত্রে এটা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু অ্যাডপ্ট। এন্ড এটার জন্য আপনাকে লোকজনকে যে ইউ হ্যাভ টু গিভ দেম ব্রিদিং স্পেস। কিভাবে আপনি এটা করবেন যে যাতে আপনার এমপ্লয়িরা মোটিভেটেড থাকে, আবার আপনি ধরেন সবাইকে আপনি অনবোর্ডও নিয়ে আসেন ওয়ার্ক ফ্রম হোমে। সো এই কিছু জিনিস নিয়ে আমরা এগেইন ভবিষ্যৎ এপিসোড গুলোতে কথা বলবো, বাট এখানেও একটা ব্যাপার আপনার ফোকাস করতে হবে, যে স্কিল রিকোয়ার্ড যদি চেঞ্জ, স্কিলে যদি চেঞ্জ দরকার হয়, এখানে আমাদের ধরেন অর্গানাইজেশনের আলাদাভাবে মনোযোগ দেওয়ার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আমি বলবো এখানে দিয়ে, আমি মূলত আমার পয়েন্টটা শেষ করবো চেঞ্জ সাইকোলজি নিয়ে। সো অর সাইকোলজি অফ চেঞ্জ নিয়ে, যে ডেভিড কোল্ব 1980s তার একটা রিসার্চ এসেছিল যে যখন বড় চেঞ্জ নিয়ে কেউ চিন্তা করবে, ম্যাসিভ স্কেল চেঞ্জ নিয়ে আপনি চিন্তা করবেন, ডেভিড কোল্ব তখন বলছে যে অ্যাডাল্ট লার্নিং, এগেইন এটা আমার ওই যে স্কিল চেঞ্জের ওখান থেকে আসছে, অ্যাডাল্ট লার্নিং কিন্তু আপনি হঠাৎ করে লিসনিং টু ইনস্ট্রাকশন হয়ে যাবে না। আমি মেয়ারলি লিসনিং টু ইনস্ট্রাকশন, একটা মানুষ কিন্তু নতুন ইনফরমেশন অ্যাবজর্ভ করতে পারে না। এটার জন্য যেটা হয়, আমি ইনফরমেশন অ্যাবজর্ভ করব, এরপরে এটা আমার এক্সপেরিমেন্টালি ইউজ করে দেখতে হবে,
অ্যান্ড এরপর আমার এটা আমার এক্সিস্টিং নলেজের সাথে কিন্তু ইন্টিগ্রেট করতে হয়। এই সবগুলা ফেজেস এর মধ্য দিয়ে কিন্তু লার্নিংটা হয়। লার্নিংটা শুধুমাত্র আপনি আমাকে ট্রেনিং দিলেন এটা হলো না, যে কারণে আমি একদিন বলেছিলাম ওই যে আমার আপনি ইউ ক্যান গো ব্যাক টু আওয়ার আর্লিয়ার ডিসকাশন এজ ওয়েল। অ্যান্ড এটার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ছোট স্টেপ নেয়া। ইনিশিয়ালি বড় স্টেপ না নেয়া, বেবি স্টেপস, ইউ টেক বেবি স্টেপস। আপনি বড় গোলটা মাথায় রাখেন, সবাইকে এটা মাথায় দেন, কিন্তু ইউ টেক বেবি স্টেপস, ছোট ছোট স্টেপ নেন। অ্যান্ড আরেকটা বড় বেশি ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হলো, when you are taking baby steps, do not look for a big result. Yes, you are looking at big changes, but do not expect big results. আপনি যদি 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর যদি বিগ রেজাল্টের জন্য আশা করেন, ইউ ক্যানট থিঙ্ক অফ, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার এমপ্লয়ীদেরকে এতদিন মোটিভেটেড রাখতে। সো মাই পয়েন্ট ইজ, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইন ইউর অর্গানাইজেশন ইউ হ্যাভ স্মল উইনস। কিছু ছোটখাটো উইন দরকার হবে আপনার, কারণ যখনই আপনার এমপ্লয়ি নতুন চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করছে, সে যখন ছোট ছোট রেজাল্ট দেখবে, গেন আমাদের নেচার হলো, এটা এমপ্লয়ি না শুধু, এটা হিউম্যান নেচার হলো, যখনই আমি নতুন কিছু করছি এবং এটাতে আমি রেজাল্ট দেখতে পাবো, তখনই কিন্তু আমি এটাতে আরো বেশি আশা হলো, আমি কিউরিওসিটি, আমার আশা জাগবে যে এটা কি হচ্ছে, এটাতে আমি আরেকটু সময় ব্যয় করি। সো এটার জন্য আমার মনে হয় টপ ম্যানেজমেন্টের এটা খুব বেশি দরকার যে বিগ মাইলস্টোন ছাড়াও ছোট ছোট মাইলস্টোনের দিকে নজর রাখা, এবং ওই ছোট ছোট মাইলস্টোন গুলা হিট করলে সেলিব্রেট করা। সি দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান, এই ছোট ছোট অ্যাকমপ্লিশমেন্টস বা উইন গুলা সেলিব্রেট করাটা খুব ইম্পর্টেন্ট অর্গানাইজেশনালের মোরাল ঠিক রাখার জন্য, এবং মূলত এমপ্লয়ীদের মোরাল ঠিক রাখার জন্য এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট আর কি। Absolutely. আমার মনে হয় আপনি you have a kind of a chopped down a process of how do you initiate and then execute a successful change management process within an organization আর কি। পয়েন্টটা হচ্ছে আপনার যে পয়েন্ট আপনি রেইজ করলেন, আমরা শুরুতেও ডিসকাস করেছিলাম a little bit, which is we are inherently মানে incapable of making change আর কি। not only যে resistant to change, but আমাদের মনে হয় যে চেঞ্জ করা, যদিও it's really everyday thing, ওটা আমরা করতে চাই না, অথবা আমাদের মেন্টাল সেটআপ ওটা আসলে অ্যালাউ করে না ওই ধরনের। তো আমার মনে হয় ওই পয়েন্টটা if we keep that point in mind when you are designing a change management process, it becomes really easier. So take for example আপনার যে পয়েন্টটা, starting small, right? You are fearful of making change, so what do you need to do in order to overcome that fear is like you start really small, which does not even look like a change, right? You say আপনার ধরেন যেমন হ্যাবিট চেঞ্জের ক্ষেত্রে যেটা বলা হয় যে you small with, সে আপনি মেডিটেশন করতে চান, আপনি you start with a 2 minutes session every day, right? আপনি ধরেন ইয়া Exactly. করতে চান, আপনি you want to run every day, আপনি run for 5 minutes every day অথবা run for 10 minutes every day. So that's you start small. And then second যেটা আসছে সেটা হচ্ছে আপনার not getting demotivated when you fail, right? আপনার ধরেন আপনি you are trying to make a change and then you are not being able to do it, তখন আপনি কি করবেন, আপনার হচ্ছে not taking it seriously, right? And restarting again আর কি। So that's হচ্ছে second step এ। আবার আরেকটা যেটা সেটা হচ্ছে making it easy for everybody to make that change, ট্রানজিশনটা ইজি করা আর কি। যেমন ধরেন ইন্ডিভিজুয়াল চেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি you want to exercise on a daily basis, আপনি সকালবেলা দৌড়াতে চান, আপনার সকালের জুতাটা আপনার বেডের পাশে রাখবেন, যে রানিং ক্যাটস আপনার whatever running shoes you were using, you put that right before your door. তারপরে হচ্ছে আপনার যে ড্রেস আপনি পরে যাবেন সেটা আপনার বেডরুমের পাশে রাখেন, যেন ঘুম থেকে উঠেই আপনি ওটা দেখতে পান। So that's making it easier আর কি। আমার I think there's some sort of a commitment তো দরকার হয় আপনার any kind of change এর ক্ষেত্রে। It's not only commitment from the leadership per se, আপনার ধরেন leadership committed to change, আমি as an organization I want to ensure everybody is working from home and then they are delivering productively, অথবা as a chief of some institution, আমি চাই everybody in the community maintaining their health related uh, things uh, carefully, এটা কিন্তু আমার commitment, but I have to also onboard everybody, সবাই এই গোলটাতে committed আর কি। So that's where আমার মনে হয় যে initial discussion of you comes in, যে purpose, what's the intention of it, and everybody intrinsically, আপনার স্কিনারের যেটা
থিওরি ওটার one of the weaknesses is definitely আপনার যে discounting intrinsic motivation of the rat, right? রাইটের তো নিজেরও একটা মোটিভেশন থাকতে পারে, রাইট? ডু আই ওয়ান্ট টু গো রিয়েলি ইন দ্য কর্ন, রাইট? আমি এটা খাইতে চাই কিনা, হ্যাঁ? এই যে ইন্ট্রিনসিক মোটিভেশনটা সে কিন্তু ডিসকাউন্ট করলো আরকি টু সাম এক্সটেন্ট ওখানে। হ্যাঁ, আপনি ধরেন এক্সটার্নাল ফোর্সেস ইউজ করলেন, আপনি পানিশমেন্ট ইউজ করলেন, ইনসেনটিভ ইউজ করলেন, রিইনফোর্স করলেন। বাট আপনার ধরেন ওই রেটের তো একসময় মনে হয় যে না আমি আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইভেন, রাইট? This is all meaningless, right? So, for example, a lot of people don't want to wear masks. Probably they're frustrated, right? They don't want to even. Okay, I don't care. I don't care about probably, right? So, how do you motivate them intrinsically? This is really important. It's really important to live, man. Right? You have a family. You have a really good life. So, এই ধরনের জিনিসপত্র আছে কিন্তু। আপনার ধরেন I was reading this. আপনি although controversial, আপনার এই যে জর্ডান পিটারসন, হ্যাঁ, Jordan Peterson. Oh, Jordan So Peterson, if you yeah. go to, yeah, Jordan Peterson, if you go to him, it's like most people are inherently আপনার in a position of disappointment with life, right? You see আপনার ধরেন terminally ill people, আপনার তার ধরেন খুবই খারাপ একটা অসুখ আছে, তাকে ডাক্তার বলেছে আপনার ওষুধটা প্রতিদিন এই সময় খেতে হবে আপনাকে। লোকজন কিন্তু ওষুধ মিস করে। হ্যাঁ, আমার কথাই বলি। আমাকে ডাক্তার বলেছে আপনি ৩০ দিন খাবেন এই ওষুধটা। I felt a little better. আমি ২৫ দিন খেয়েছি, ছেড়ে দিয়েছি। এখন আবার খেতে হচ্ছে। গতকালকে থেকে। আবার ধরেন ডাক্তাররা বলে দেয় আপনাকে কিন্তু এটা খাওয়ার ১৫ মিনিট আগে খেতে হবে অথবা ১৫ মিনিট পরে খেতে হবে। রাইট? এবং ইন্ডিভিজুয়াল কিন্তু সে চায় সে ভালো হয়ে যাক। বাট স্টিল সে কিন্তু ওই চেঞ্জটা ওই কাজটা করে না আরকি। প্রবাবলি ইন্ট্রিনসিক্যালি আমরা ধরেন এই যে ইন্ট্রিনসিক মোটিভেশন এটাও আন্ডারস্ট্যান্ড করার একটা ব্যাপার আছে আরকি। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে যেমন আপনি 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 যে পয়েন্টটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে স্টার্টিং স্মল, তারপরে হচ্ছে নট থিংকিং অ্যাবাউট যে আপনার ইনিশিয়ালি ইউর রেজাল্ট উইল নট বি বিগ, you will have to celebrate small wins. এই জিনিসগুলো কিন্তু আর্লিয়ার ডিসকাশনের সাথে কানেক্ট করা যায়, which is empathy, right? আপনাকে হচ্ছে you have to be empathetic throughout the process. You cannot essentially force আপনি সবাইকে বন্দুক ধরে বললেন মাথার মধ্যে if you don't, আপনি যদি মশার লার্ভা যদি আপনার বাসায় পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। এটা বললে কিন্তু it's not going to work, right? You have to, আপনি পাবলিক পলিসি নিয়ে কথা বলছেন। মানে you are talking about a major change in a কি বলে লার্জ নাম্বার অফ পপুলেশন, তখন কিন্তু আপনাকে এমপ্যাথেটিক হতে হবে যে রিয়েলি হাউ ক্যান আই মেক দেম রিয়েলাইজ দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, রাইট? সো ওই পয়েন্ট থেকে আর কি। সো আমি যদি র‍্যাপ আপ করি আপনার পয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে একটা তো হচ্ছে ফার্স্ট থিং ইজ ইন্টেনশন অর পারপাস। You have to have a purpose. Why do you want to make that change? And everybody that you want to join in that making that change, you have to make everyone sure যে সবাই এটা own করে, সবাই এটাতে এগ্রি করে যে হ্যাঁ দিস ইজ মাই পারপাস প্ল্যান। এটা যদি অর্গানাইজেশন হয়, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু ইন্টেনশনটা খুবই ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু রিড 5 books every month, right? I have to be very clear যে why I want to read 5 books, right? And am I convinced যে এই 5টা বই যদি আমি পড়তে চাই তাহলে এ, তাহলে আমার জন্য বেটার, এই ধরনের আর কি। and then starting really small, right? আপনার ধরেন আপনি ছোট করে শুরু করলেন, and then also আপনার ইনসেনটিভ গুলো চিন্তা করলেন। one of the incentive যেটা হচ্ছে যে আমি 5টা বই পড়লাম, যেমন আমার মাঝখানে বই পড়া স্লো হয়ে গেল, আমি চিন্তা করলাম যে what I can do, আমি চিন্তা করলাম I will be writing a review on every week. আমি একটা রিভিউ লিখবো বইয়ের, তাহলে যেটা হবে সেটা হচ্ছে I have some sort of an output result after reading. প্রত্যেকটা বই আমি শেষ করলাম, I saw a result. আমার একটা স্মল উইন whatever I have আর কি। হ্যাঁ, সো এই যে প্রসেসটা মেইনটেইন করা আমার মনে হয় দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আর কি। মোস্ট ইম্পর্টেন্টলি কিপিং the fact in mind যে আপনার this is a complex process and it's not going to be easy, and হচ্ছে stoic হওয়া আর কি a little bit। আপনার ধরেন you will be failing for a bit, আপনার অনেক সময় আপনি ফেল করবেন, অনেক সময় আপনি আপনার যে চেঞ্জটা ইনিশিয়েট করতে চান অথবা যে জিনিসটা এক্সিকিউট করতে সেটা হবে না, কিন্তু then again giving yourself or your organization a second chance and trying it. And also আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে হয় মিস করেছি, সেটা হচ্ছে all of this has a feedback loop। কিন্তু আপনার একটা ফিডব্যাক লুপ থাকে, everything you are doing you are generating some sort of a result, some sort of a feedback, right?
you doing it আপনি যেমন ধরেন আপনি ঠিক করলেন যে you have to have a purpose in the organization and then everybody has to we own that purpose এটা আপনি ঠিক করলেন and then আপনি যখন দেখলেন যে আসলে this is not working or this is not working in a particular way there needs to be slight change so ওই জিনিসগুলো নোট করাটাও also probably important you doing every day আপনি চেঞ্জ করতে চাচ্ছেন you want to read book on every day আপনি এখন কি করবেন আপনি হয়তো you are putting books everywhere in your house right আপনার সব বাসায় সব জায়গায় আপনি বই রাখলেন আপনি দেখলেন যে really that's not working হ্যাঁ আপনার হয়তো মোবাইলে পড়লে সবচেয়ে বেটার সো ওই স্মল টুইক গুলো মেক করা on a regular basis having that feedback loop আপনার ধরেন খুবই খুবই usefully organized and then analyzing on a daily basis and then feeding that into your model that probably something as well important আই থিঙ্ক আপনি নাইসলি সামারাইজ করেছেন। আমি এরপর আসলে আর যেতে চাই না, কারণ এটা নিয়ে কথা বলতে চাইলে আসলে আমাদের সারা রাতই কথা বলতে হবে, আমরা জানি, বিকজ ইটস সাচ এ হিউজ আর কি। আমরা চাচ্ছি আমাদের এই সেশনগুলো একটু ছোট রাখবো। উই টকড অ্যাবাউট দিস, রাইট? সো দিস ইজ প্রবলি গুড টাইম যে আপনি যেহেতু সামারাইজ করেছেন, আমি নতুন কিছু আর যোগ না করি। আমরা আজকে এসছেন যারাই যেখানে, যদি কেউ টিউন ইন করে থাকেন, ধন্যবাদ। আর আমাদের পরবর্তী আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আমরা কালকে আবার আরেকটা আড্ডায় আসবো, আমাদের টপিকটা আপনাদেরকে জানিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আজকে রুল ভাই আপনাকে ধন্যবাদ। আই হোপ দ্য ডিসকাশন ইউজফুল ফর সাম পিপল আর কি।